गत मौसुमे रोहित शर्मा जानिয়েছিলেন আর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে চান না তিনি। তাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করায় সিদ্ধান্ত ভালোভাবে মানতে পারেননি তিনি। আইপিএলের এক মাস পরে দেশকে অধিনায়ক হিসাবে টি-20 বিশ্বকাপ জিতিয়ে খানিকটা জবাবই দিয়েছিলেন রোহিত। আইপিএলের আগামী মরশুমে কি রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবেন? তাকে ধরে রাখতে বিশেষ পরিকল্পনা করেছে মুম্বাই। হার্দিকের সমান টাকা দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী 31শে অক্টোবরের মধ্যে আইপিএলের প্রতিটি দলকে ঘোষণা করতে হবে কাদের ধরে রেখেছে তারা। প্রতিটি ক্রিকেটারকে ধরে রাখার জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে। জানা গিয়েছে রোহিত এবারের নিলামের আগে আবার অধিনায়কত্বের দাবি করতে পারেন, কিন্তু মুম্বাই আবার অধিনায়ক বদল করতে নারাজ। হার্দিকের উপরেই ভরসা দেখাচ্ছে তারা। সেক্ষেত্রে রোহিতকে রাজি করাতে টাকার উপর ভরসা রাখছে তারা। এবার ক্রিকেটার ধরে রাখার জন্য যে টাকা দলগুলিকে খরচ করতে হবে তাতে বদল হয়েছে আইপিএলের নিয়ম। প্রথম ক্রিকেটারকে ধরে রাখতে খরচ করতে হবে 18 কোটি টাকা। দ্বিতীয় ক্রিকেটারকে ধরে রাখতে হলে খরচ করতে হবে 14 কোটি টাকা। তৃতীয় ক্রিকেটারের জন্য দিতে হবে 11 কোটি টাকা। আবার চতুর্থ ক্রিকেটারকে ধরে রাখতে হলে দিতে হবে 18 কোটি টাকা। এইবার মুম্বাই এই সুবিধায় কাজে লাগাতে চাইবে। প্রথম ক্রিকেটার হিসাবে হার্দিককে ধরে রাখতে চাইবে তারা। রোহিতকে তারা চতুর্থ ক্রিকেটার হিসাবে রাখবে। সেক্ষেত্রে রোহিত ও হার্দিক দুইজনেই 18 কোটি টাকা করে পাবেন। দ্বিতীয় এবং তৃতীয় ক্রিকেটার হিসাবে সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরাকে ধরে রাখবে দল। মুম্বাই এই পরিকল্পনা করলেও তাতে রোহিত রাজি হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ আগের মরশুমে রোহিতকে দেখে বোঝা যাচ্ছিল মন থেকে আর মুম্বাইয়ের হয়ে খেলবেন না তিনি। এবার অন্য কোনো দলের যাওয়ার কথা ভাবতে পারেন তিনি। তবে রোহিতকে ধরে রাখার যে মুম্বাই সব রকম চেষ্টা করবে তা একদিকে বোঝাই যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।